যেই গাজী টায়ার পুড়ে ছাই হয়ে গেছে, সেই গাজী টায়ারের কিছু ভয়ঙ্কর দৃশ্য নিয়ে আজকে আপনাদের সামনে আমার এই কন্টেন্টটা সবাই একটু দেখে যাবেন। স্ত্রীতে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে এই গাজী টায়ার সম্ভবত। এখানে সোশ্যাল মিডিয়ায় আসছে, পত্রিকা আসছে, কতজন মারা গেছে বলতে পারবে না, নিশ্চয়ই 2-4 জন না। এতগুলো লোক মারা গেল, কোনো মামলাও হয় নাই। এটা কি মানবাধিকার লঙ্ঘন না? এই ব্যাপারে কেউ তো কথা বলছেন না ইন্টারন্যাশনালি। আমরা এখন ভবনটিতে প্রবেশ। আমার পেছনের এই ফটক পেরিয়ে একটু সামনে এগুলেই রহস্যঘেরা সেই ভবন, যেখানে হারিয়ে গেছে 182টি প্রাণ। আমরা এখন ভবনটিতে প্রবেশ করব। আমরা দেখতে চাই সেদিন ভবনটির ভেতর কি হয়েছিল, আর মানুষগুলো ভাই হারিয়ে গেল কোথায়। তবে ফটকে যেতেই নিরাপত্তা কর্মীর বিপত্তির মুখে পড়তে হয়। ভেতরে ঢোকা যাবে না, সাংবাদিক বলেছেন। হ্যাঁ বলছি, পরে কি বলে? ভিতরে ঢোকা যায় না। এভাবে 4 দফা চেষ্টা করেও মেলেনি ভেতরে ঢোকার অনুমতি। এই লুকোচুরি আমাদের সন্দেহকে আরো উস্কে দেয়। তবে কি ভেতরে কোনো বিভৎস সত্যকে আড়াল করতে চাইছে কারখানা কর্তৃপক্ষ? বাধার দেয়াল যত চওড়া হলো, আমাদের কৌতূহল বাড়ল ততখানি। আর তাই প্রথাগত পথ ছেড়ে আমাদের অবলম্বন করতে হয় ভিন্ন এক কৌশল। আমরা এখন সেই মৃত্যুপুরীর হৃৎপিণ্ডে। প্রতিটি পা ফেলতেই মনে হচ্ছে ইতিহাসের কোনো এক বিভৎস কালো অধ্যায়ে ঢুকে পড়েছি। চারদিকে শুধু হাহাকার। এই জীর্ণ সিঁড়িগুলো কি সেদিন জীবন বাঁচানোর পথ ছিল, নাকি ছিল উপর থেকে নিচে নামার ব্যর্থ চেষ্টা? আমরা যত ভেতরে যাচ্ছি, রহস্যের জাল যেন ততই জটিল হচ্ছে। প্রতিটি কোণ, প্রতিটি ধ্বংসাবশেষ যেন এক একটি তালাবদ্ধ সমাধির গল্প। কিন্তু হঠাৎ থমকে যেতে হয় আমাদের। ছায়ের স্তূপ আর নিস্তব্ধতা ছেড়ে বেরিয়ে এলো এক অকাট্য প্রমাণ। কোনো এক অভাগা প্রাণের শেষ অস্তিত্ব। শুধু এখানে নয়, পুরো ভবন জুড়ে ছড়িয়ে আছে মানুষের উপস্থিতির এমন আরো নিদারুণ চিহ্ন। কিন্তু এই হাড়গুলো কি আসলেই মানুষের, নাকি 182টি প্রাণের নিখোঁজ হওয়ার এই রহস্য কেবলই ধোঁয়াশা? সত্যের মুখোমুখি হতে আমরা সরাসরি দ্বারস্থ হই এই বিশেষজ্ঞ চিকিৎসকের। এটা অ্যাবসলিউটলি একটা মানুষের স্ট্রাকচার। মূলত আমরা ডাক্তারি পরিভাষায় এটাকে বলি পেলভিস এবং হিপ জয়েন্ট, এ দুটো মিলেই এখানে আমি হাড়গুলো দেখতে পাচ্ছি। এটা এবং এটা, এ দুটো মিলে আমাদের স্যাক্রাম নামে একটা হাড্ডি আছে, আমি একটু আপনাকে দেখাবো অন্য একটা ছবিতে। সেটারই দুটো পার্ট এখানে আমরা দেখতে পাচ্ছি। আর এই যে বড় যেটা দেখতে পাচ্ছেন, এটা আসলে আমাদের থাই বা রানের হাড্ডি। আর এইটাও আমাদের পেলভিসেরই আরেকটা পার্ট। এরকম খন্ড খন্ড অনেক কিছু এখানে আছে। চিকিৎসকের এই বক্তব্যই আজ অকাট্য প্রমাণ। গাজী টায়ার্সের এই ভবনটি স্রেফ পরিত্যক্ত কারখানা নয়, এটি এক জীবন্ত গোরস্থান।